এ আমার উম্মত, কবরের মধ্যে নামাজ না পড়লে তিনটা শাস্তি। ইয়াদিকুল কবরু, এক নাম্বার কবর সংকীর্ণ হয়ে যাবে। দুই নাম্বার আল্লাহ তাআলা কবরের মধ্যে আগুনের আযাব দিবে। তিন নাম্বার আল্লাহ তাআলা কবরের মধ্যে সুবহান অজগর সাপ দিবে। এই জন্য কবর সব সময় আমাকে বলে আনা বাইতুল গুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি হলাম মাটির ঘর। এ বান্দা, আমার ঘরে আসার আগে তোমার সঙ্গে কোরআন নিয়ে আসবে, আমি নামাজ নিয়ে আসবে। এই জন্য তো কিতাবের মধ্যে আছে ফজর জোহর আসর মাগরিব কো ইশা কো, ফজর জোহর আসর মাগরিব কো ইশা কো अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी। सुबहान अल्लाह। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে গেলে, কেন তোমরা জাহান্নামের মধ্যে পড়ে রইলা? জাহান্নামীরা জবাব দিবে আমরা জাহান্নামের মধ্যে আছি লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজ আদায় করি নাই, যারা নামাজ আদায় করেছে আমরা তাদের সঙ্গে অন্তর্ভুক্ত হই নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে কিনা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা নামাজ আদায় করবে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলে দিয়েছেন যারা নামাজ আদায় করবে না কিয়ামতের ময়দানে তাদের কি পরিস্থিতি হবে, তাদের কি পরিণতি হবে, তাদের কি আযাব হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ইয়াউমা ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইসতাতিউন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজীদেরকে বলবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু বেনামাজীরা সিজদা দিতে সক্ষম হবে না। ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, ইতিপূর্বে দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দারা সুস্থ ছিল, তাদেরকে নামাজের দিকে ডাকা হয়েছে, কিন্তু এই বান্দারা নামাজ আদায় করে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন ফাসজুদ, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি সিজদা করো, ওয়াক্তারিব, এবং আল্লাহ পাকের নিকটবর্তী চলে যাও। দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা যত বেশি সিজদা করবে ওই বান্দা তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে না তাদের ব্যাপারে কোরআনের যেমন ধমক রয়েছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে ধমকি রয়েছে, অর্থাৎ শাস্তির কথা উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই ব্যাপারে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে আরেকটা হাদিস রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আও বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলতেছেন একজন বান্দা কুফর অথবা শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, অথবা বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, এ আমার উম্মত, তোমরা সুন্দর করে নামাজগুলো আদায় করো। তোমরা যদি সুন্দর করে নামাজগুলো আদায় করতে পারো তাহলে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাত, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, এই বান্দা ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার পর্যন্ত বসে থাকবে। কেন? আল্লাহ পাকের জিকিরের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বান্দা তিলাওয়াতাল কুরআন, অথবা বান্দা কোরআন তেলাওয়াত করবে। এই আমলগুলো করার পরে সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলেন, কাজির হুজ্জাতিন ওয়া উমরাতিন, ওই বান্দাকে আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিসের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লি উম্মতি, আমার উম্মতকে তুমি বরকত দাও, ফি বুকুরিহা, তাদের সকাল বেলায় তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতের সকাল বেলায় বরকত দাও। অথচ আমরা সকাল বেলায় ঘুমের মধ্যে থাকি। কি বলেন, ঘুমের মধ্যে থাকি কিনা? তো আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে এটা বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের সকালের মধ্যে তুমি বরকত দাও। তো আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন, যেই বান্দাগুলো ফজরের নামাজ আদায় করে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, শয়তান যখন বান্দা ঘুমিয়ে যায় তখন বান্দাকে শয়তান গিট দেয়, শরীরের মধ্যে গিট থাকে, শয়তান উঠতে দেয় না ঘুম থেকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সকালবেলা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে নবী যে দোয়াটা শিক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা ঘুম থেকে উঠে যখন এই দোয়াটা পড়বে, বান্দার শরীর থেকে একটা গিট আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। শয়তান যেই গিটগুলো দিয়েছে 3টা, 1 নম্বর গিট খুলে যাবে বান্দা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে বান্দা যখন ওযু করবে, ওযু করার পরে বান্দার 2 নম্বর গেট খুলে যাবে। তারপরে বান্দা ওযু করার পরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার শরীর থেকে শয়তানের 3 নম্বর গেট খুলে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দারা ফজরের নামাজ পড়বে তাদের মন মেজাজ ভালো থাকবে, তাদের মনটা ভালো থাকবে। আর যারা ফজরের নামাজ আদায় করবে না, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, খাবিসুন নাফসি কাসলান, তাদের মনটা ভালো থাকবে না, ঘুম থেকে ওঠার পরে তারা ঝগড়া করবে, তাদের মেজাজ ভালো থাকবে না যারা ফজরের নামাজ পড়বে না, কাসলান, এবং তার শরীরের মধ্যে অলসতা ভাব থাকবে। যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই সকল নামাজীরা ধ্বংস হয়ে যাক, ওই সকল নামাজীরা ধ্বংস হয়ে যাক, আল্লাযীনা হুম ইউরাউন,
যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যেই বান্দারা অলসতা ভাব নিয়ে নামাজ আদায় করে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য যেই বান্দারা ফজরের নামাজ পড়বে না, ঘুম থেকে ওঠার পরে খাবিসুন নাফস, আল্লাহর নবী বলেন এই বান্দার নফস ভালো থাকবে না। ঘুম থেকে ওঠার পরে বান্দার মেজাজটা খিটখিটে থাকবে। ওই উম্মত কি করবে? মানুষের সঙ্গে ঝগড়া করবে, কাসলা, এবং তার শরীরের মধ্যে অলসতা ভাব থাকবে। আর যেই বান্দা ফজরের নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করার কারণে ওই বান্দার সারা দিনের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় জান্নাত মে মাকান আপনি বানাতে হে নামাজি, জান্নাত মে মাকান আপনি বানাতে হে নামাজি, মসজিদ মে বড়ে শौक से जाते হে নামাজি, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते हैं महबूब भी राजी, सजदे के लिए सर को झुका आते हैं नमाजी, सजदे के लिए सर को झुका आते हैं नमाजी। আমরা যারা নামাজ আদায় করি, আমরা সিজদা করি কার জন্য? আমরা নামাজ আদায় করি কার জন্য? আল্লাহর নবী বলেন যেই বান্দা নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য কবরের মধ্যে তিনটা শাস্তি রেখে দিয়েছেন। এক নম্বর হলো ইয়াদিকুল কবরু আলাইহি, আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে সংকীর্ণ করে দিবেন, নাউজুবিল্লাহ। দুই নম্বর শাস্তি ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, যেই বান্দা নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের মধ্যে আগুন নামক শাস্তি দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। মানে কবরের মধ্যে আগুন দিয়ে দিবে, আগুনের শাস্তি। তিন নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, যেই বান্দা নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের মধ্যে অজগর সাপ দিয়ে দিবে। আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন যে অজগর সাপ দিয়ে দিবে, ওই অজগর সাপের অবস্থা কি হবে? আইনাহু মিনান নার, আল্লাহর নবী বলেন এই অজগর সাপের দুইটা চোখ হবে আগুনের, নাউজুবিল্লাহ, এবং দাঁতটা হবে লোহার। ওই দিক দিয়ে আমরা তাকিয়ে দেখব পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। কেন ফেরেশতা দাঁড়িয়ে আছে? ফেরেশতা হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মাথার মধ্যে আঘাত করবে, আমাদের মাথা দিয়ে রক্ত পড়বে, আবার আমাদের মাথার মধ্যে আঘাত করবে, আবার আল্লাহ তাআলা আমার আপনার মাথা ঠিক করে দিবে। কাদেরকে? যারা নামাজ আদায় করবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, এ আমার উম্মত, কবরের মধ্যে নামাজ না পড়লে তিনটা শাস্তি। ইয়াদিকুল কবরু, এক নাম্বার কবর সংকীর্ণ হয়ে যাবে। দুই নাম্বার আল্লাহ তাআলা কবরের মধ্যে আগুনের আযাব দিবে। তিন নাম্বার আল্লাহ তাআলা কবরের মধ্যে সুবহান অজগর সাপ দিবে। এই জন্য কবর সব সময় আমাকে বলে আনা বাইতুল গুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি হলাম মাটির ঘর। এ বান্দা, আমার ঘরে আসার আগে তোমার সঙ্গে কোরআন নিয়ে আসবে, আমি নামাজ নিয়ে আসবে। এই জন্য তো কিতাবের মধ্যে আছে ফজর জোহর আসর মাগরিব কো ইশা কো, ফজর জোহর আসর মাগরিব কো ইশা কো अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी। सुभान अल्लाह। নামাজ পড়ো, জান্নাতে ঠিকানা বানিয়ে নাও। নামাজ পড়বে না, জাহান্নামে ঠিকানা বানাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কবুল করুন। সবাই বলেন আমিন।